দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। বহুল আলোচিত এই সরকারের বহু শ্রম ঘাম যা আছে সর্বোচ্চ মেধা দিয়ে প্রস্তুত জুলাই ঘোষণাপত্র। এই জুলাই ঘোষণাপত্র বিশাল আয়োজন, সরকারের জনগণের কোটি কোটি টাকা খরচ করে মানিক মিয়া অ্যাভিনিউতে বৃষ্টি বিঘ্ন এবং বেলুন বিস্ফোরিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই জুলাই ঘোষণা পাঠ করা হয়েছে। আমি অত ভূমিকা না করে বলি যে আমাকে একজন জিজ্ঞেস করলো, যে একজন ফোন করলো, ফোন করার সঙ্গে আমি বললাম যে কি জুলাই ঘোষণা কি শুনলেন? এটা তো একেবারে ঘোড়ার ডিম। আমি বললাম এটা কি একটু অন্তঃশ্বাস শূন্য না? যাই হোক, আমার সেই বন্ধু সুরিত, তিনি আমার সহকর্মী, বললেন যে এক বাচ্চা বেঁচে গেছি, যে এটা সেকেন্ড রিপাবলিক ঘোষণার যে একটা আওয়াজ তুলেছিল এনসিপি, তাদের যে প্রস্তাবনা, সেই সেকেন্ড রিপাবলিক ঘোষণা হয়নি, কোনো বিপ্লবী সরকার ঘোষণা হয়নি। আমি যোগ করলাম আমাদের যে সংবিধানের জাতীয় 4 নীতি, আমাদের যে সংবিধানের মূল নীতিগুলো, সেই মূল নীতিগুলোতে হাত দেওয়া হয়নি। ফলে এটার মধ্যে যা আছে, যা বলা হয়েছে, এই সরকার যেগুলো বলছে, আমার কাছে মনে হয়েছে যে এগুলো মোটামুটি সমালোচনার দৃষ্টিতে বললে পুরোটাই, আমি 26টি পয়েন্টই পড়েছি, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে খেস্তি খেউর। এই সরকারের এবং সরকারের যে কিংস পার্টি, তাদের সবারই একটাই টার্গেট, একটাই পুঁজি, রাজনীতির বলেন আর দেশ শাসনে একটাই পুঁজি, আওয়ামী লীগকে যতক্ষণ ঘুম থেকে উঠে 2টা-4টা গালি দিয়ে দিন শুরু করা, ঘুমানোর আগে আরো 2-4-5টা গালি দেওয়ার, সারাদিনও সেসব গালি গালাজ করা। দেশের মানুষের আর কোনো খেয়ে দেয় কাজ নাই, মানে ভবিষ্যৎ দেখার নাম নাই, গিবত গাওয়াইটাই এদের কাজ। আওয়ামী লীগ কি অপকর্ম করেছে সেটা ডক্টর ইউনূস তো আর জানেন না। ডক্টর ইউনূস কোনো আন্দোলন সংগ্রামী ছিলেন না, তার মুখ দিয়ে আওয়ামী লীগ শাসন আমলে কোনোদিন আওয়ামী লীগের প্রতিবাদ করতে আমরা শুনিনি। আমরা ছোটখাটো ছাপোষা মানুষ, আমরা একটা সাধারণ পরিবেশে থেকেও আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতাম, সরকারের সমালোচনা করবো, আমরা কথা বলি, সাংবাদিকতা আমাদের কাজ, অতীতেও করেছি, বর্তমানেও করি। এটাই আমাদেরকে চালানোর দায়িত্বটা আইনগতভাবেই দেওয়া হয়েছে। সেই কাজটা আওয়ামী লীগের সময় আমরা অনেক কিছুতেই করেছি। এখন এইটারে পুঁজি করে বছর পার করে এটা আবার সংবিধানে বসাইতে হবে। যে পয়েন্টগুলো 26টা পয়েন্ট, দেখবেন ম্যাক্সিমাম পয়েন্টেই এই আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, এগুলো সংবিধানে ঢুকাতে হবে। আমি মানলাম, আমার আসলে আমি সবগুলো পয়েন্ট পড়ছিলাম, 19টা পর্যন্ত গিয়ে আমার মনে হলো যে খুব কি, এটা তো মানুষ সচরাচরই এখন বলে আওয়ামী লীগের শাসনটা তো একটা যাচ্ছে অবস্থায় গিয়েছিল। তারা ঘুরিয়ে পেঁচিয়ে শাব্দিক ভাবে আওয়ামী লীগের সেই শাসনটাকে নানান ভাবে বর্ণনা করেছে। তারপরে 71-এর মুক্তি সংগ্রামের জায়গাটাতে তারা কিছু কথা বলেছে, সেই মুক্তি সংগ্রামের জায়গাটাতে নিয়ে তাও খুব যে বেশি, আমি বলবো অনেস্টলি স্পিকিং, যে আমার খুব একটা আপত্তির কোনো জায়গা সেখানে নেই। একদম শুরুতেই তারা কি বলছে, যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের দীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈরশাসনের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বাচিত গণহত্যা প্রতিরোধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালের 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এখন এটার বিশ্লেষণ কি হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আচ্ছা 71 পরবর্তী বঙ্গবন্ধু শাসন নিয়ে তারা কথা বলেছে, আওয়ামী লীগ শাসন নিয়ে কথা বলেছে, সমালোচনা করেছে, করতে পারে। আওয়ামী লীগ শাসন নিয়ে ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসন নিয়ে সমালোচনা করার জায়গা আছে, আমরাও ক্ষেত্র বিশেষে করতে পারি। কিন্তু মুক্তিযুদ্ধকালীন তার যেই ভূমিকা, সেই ভূমিকা এটাকে ব্যালেন্স করার জন্য যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আনতে হবে কি হবে না, সেই কারণে আমি ঠিক জানি না। এবং তারপর একটা জায়গায় দেখেন বলছে, যেহেতু স্বাধীন বাংলাদেশে 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন্য জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। 71-72-এর সংবিধানের কারণে এই সব হয়েছে বলছে তারা, এখন পর্যন্ত হচ্ছে। তাদের সেই মুজিববাদী সংবিধান আখ্যায়িত হবে, রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে, স্বাধীনতাকে তারা একরকম আওয়ামী লীগের সম্পদ তারাই করে দিচ্ছে। সেই সংবিধান নিয়ে তাদের তীব্র আপত্তি। আরে বাবা, এখন যে আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন, ওই 72-এর সংবিধান প্রণয়ন যে কমিটিটা, সেই কমিটিটা একবার চোখ বোলাবেন তো? আমি চোখ বুলিয়েছি। আমি যাদের নাম সেখানে দেখেছি, যে আসাদুজ্জামান, তারপর অন্যান্য যারা এখানে ছিলেন, ডক্টর কামালকে তো শুধু আমরা চিনি, আর বাদ বাকি যারা ছিলেন সেই মানুষগুলো কোন যোগ্যতায়, কোন বিচারে আলী রিয়াজের থেকে কম যোগ্য? আচ্ছা ঠিক আছে, আমি আগেই বলেছি
19-20 নাম্বার পয়েন্ট পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এটা আসলে কোনো কিছু না, হবার মতন ওই দরকার ছিল। তারা এই যে সংস্কারের নামে বিএনপি নেতা ঈশ্বরচন্দ্র রায় বলেন না যে তাবিজ বেচতে আসছে, এরকম একটা কিছু দিতে হবে, দিয়েছে। 24 নাম্বার পয়েন্টটায় তারা বলছে সেহেতু বাংলাদেশের জনগণ, এর আগে তারা জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছে, বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। এর মানে কি? আর এই যে তাদেরকে কি জাতীয় বীর হিসাবে ঘোষণা করবে, জাতীয় বীর করে। আপনি ওই যে ধরেন এনটি আওয়ামী লীগ, এনটি মুজিব যারা, তারা যেরকম জাতির পিতা কথাটাকে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, খাওয়াতে পেরেছে, যারা মানে না তো মানেই না। আপনি এই বীর, আপনি এখন ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আপনি মানেন না, আপনাকে তারা গিলাতে চেয়েছে, আপনি মানেননি। আজকে একটা বড় অংশ তো এই যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন তাদেরকে অন্যভাবে দেখেন, তাহলে তাদেরকে আপনি জোর করে বীর বানাতে চাচ্ছেন। এই বিতর্কেও যদি আমি নাও থাকি, ওই যে আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, সেটা আসলে কি? এই আইনি সুরক্ষা যে সেই জুলাই আগস্টে কেউ যদি আন্দোলনের বাইরে কোনো অপকৌশল করে থাকে তাকে রাষ্ট্র রক্ষা করবে, সেই 1975 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ইন্ডিমনিটি অধ্যাদেশের মতন এরকম কিছু। বিষয়টা কিন্তু এখানে খোলাসা হলো না, সেই পথে হাঁটা। এটা কি হয় বাংলাদেশে? ধরেন আমাকে আমার একজন ফলোয়ার এই ঘোষণা হওয়ার পরপরই আমাকে ফোন দিয়েছে, ভাই একটু বলেন তো, এই যে ঘোষণাটা হলো, এই জুলাই ঘোষণা, এই ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের কি উপকার হলো আর আওয়ামী লীগের কি ক্ষতি হলো? আমি বললাম দুইটাই ঘোরার ডিম। বাংলাদেশের মানুষের কি উপকার হলো আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। আমি যাদেরকে আপনারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে করেন তাদেরকে আমি নক করেছি, তারাও শুধু বলে যে এটা মনে হয় দেওয়া দরকার ছিল, একটা কিছু দিল আর কি। এটা খুব বেশি ফারাক তেমন কিছু করে না, এটা সংবিধানে ঢুকাবে। যে আওয়ামী লীগের ভয় পায়, আওয়ামী লীগের কি হবে না হবে, যে আওয়ামী লীগের তারা ভয় পায়, এই আওয়ামী লীগ চলে আসলো ওই লক্ষিন্দরের ঘরের একটি ছোট্ট ছিদুরি দিয়ে ঢুকে গিয়েছিল কালনাগিনী, ওইরকম ঢুকে গেল আওয়ামী লীগ, এই আতঙ্কে তো ভুগে। তো সে আওয়ামী লীগ যদি সত্যি সত্যি আসলে এই সংবিধান এগুলো থাকবে, এসব কাটাকাটি এখন যেগুলো ছাড়খাড় করা হচ্ছে থাকবে। আরে সে আওয়ামী লীগ আসলে থাকবে না থাকবে, বিএনপি ক্ষমতায় আসলে, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই ছাতার নিচে ডক্টর ইউনূসের সাথে ছিলেন, একজন নিরাপত্তার দায়িত্বে থাকা একজন মানুষ ছাতা ধরে আছেন বৃষ্টি বিঘ্নিত অনুষ্ঠান, আর সেই ছাতার নিচেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন। তো হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমাদের সঙ্গে কিন্তু বিএনপি আছে, দেশের সবচেয়ে বড় এখন রাজনৈতিক শক্তি, তারা আমাদের সঙ্গে আছে। এই বিএনপি যদি ক্ষমতায় গেলে সবকিছুই সংবিধানে যথাযথভাবে রাখবে এবং সংবিধানের কোন জায়গায় কিভাবে রাখবে এই নিশ্চয়তা কি ডক্টর ইউনূস নিজে পান? আমি জানি না। এবং কেনই এত বিশাল আয়োজন, এত যজ্ঞ করে এই জিনিসটা করা হলো? তারা কি চ্যালেঞ্জ যেটা নিতে চেয়েছিলেন সেটা নিয়ে অন্য কিছু ভেবেছে, নাকি ক্রেডিট আমরা শেষ পর্যন্ত বিএনপিকে দিব? গতকাল আমি বলছিলাম যে বিএনপি কি ইউটার্ন নিয়েছে কিনা। হ্যাঁ, সংবিধানে যদি মূলনীতিগুলো হাত দেওয়া হতো বিএনপি মেনে নিত। এখন পর্যন্ত যেটুকু আছে, আমি জানি না যে এর ভেতরে আর কি কি প্যাচ তৈরি হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে এই সরকার কিছুটা কি পিছু হটলো? ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।